নমস্কার, প্র্যাকটিস ম্যাথ 73 স্বাগত। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা স্পন্দন গতি অধ্যায়ের গড় গতিশক্তি, গড় বিভব শক্তি এবং মোট শক্তি বিস্তার ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাহলে সমাধান গড় গতিশক্তি। প্রথমে আমরা গড় গতিশক্তি নিয়ে আলোচনা করব, তারপরে পর্যায়ক্রমে যাব। তাহলে আমরা জানি যে গতিশক্তি সমান ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ঠিক থাকলো এবং ভি সমান পাইছি ওমেগা এ কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এখানে স্কোয়ার ভির উপরে স্কোয়ার আছে, সেই জন্য হবে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তাহলে এখানে ওমেগা সমান হচ্ছে কে, ওমেগা স্কোয়ার সমান কে ভাগ এম। তাহলে ওমেগা স্কোয়ারের মানটা বসাই দিছি কে ভাগ এম। তাহলে এম এম কাটা যাচ্ছে, থাকতেছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এটা পাইলাম গতিশক্তি, এটা পাইছি গতিশক্তি। এখন গড় গতিশক্তি কি সেটা দেখব, যে গড় গতিশক্তি কি। অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে গতিশক্তি ও সময়ের ব্যবধানের গুণফলের সমষ্টিকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় গতিশক্তি পাওয়া যায়। তাহলে কি, অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে গড় গতিশক্তি ও সময়ের ব্যবধানের গুণফলের সমষ্টিকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় গতিশক্তি পাওয়া যায়। অতএব অতএব সন্ধিত গতির পর্যায়কাল টি হলে পূর্ণ চক্রের গড় গতিশক্তি গড় গতিশক্তিকে ধরলাম কে এ ভি। তাহলে উপরে থাকতেছে কে ই বা ই কে, কে ই বা ই কে, যেটা ইন্টু ডিটি, আর নিচে থাকতেছে সমাকলন 0 থেকে টি, 0 থেকে পর্যায়কাল যেটা টি। এই যে কি বলছে, অতি ক্ষুদ্র সময় ব্যবধানে গতিশক্তি ও সময়ের ব্যবধানের গুণফলের সমষ্টিকে, এই যে সময়ের গতিশক্তি এবং সময়ের ব্যবধানের গুণফলের সমষ্টিকে
মোট সময় দিয়ে যদি ভাগ করছি, এই যে মোট সময় দিয়ে ভাগ করেছি, সেটা হচ্ছে গড় গতিশক্তি। বা তাহলে পাইছি কি, গতিশক্তি পেলাম হাফ কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল ইন্টু আছে কি ডি টি, নিচে আছে সমাকলন 0 থেকে টি ডিটি। সমান সমান চিহ্ন দেই, কারণ এটা উভয় পাশে নেই, সেজন্য বা দেব না। তাহলে হাফ কে এ স্কোয়ার বাইরে চলে আসলো, এখন ভিতরে থাকতেছে সমাকলন 0 থেকে টি কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল ইন্টু ডিটি। আর এটাকে সমাকলন করলে হবে টি, যেহেতু লিমিট দেওয়া আছে 0 থেকে টি পর্যন্ত, তাহলে 0 টি সমান তাহলে থাকতেছে বাইরে হাফ কে এ স্কোয়ার, আর এটা যদি যখন মান বসাই দেব তখন এটা হবে টি, আর থাকতেছে যে সমাকলন 0 থেকে টি, এটাকে সূত্রে ফেলার জন্য হাফ ইন্টু 2 গুণ করে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল ইন্টু ডি টি। তাহলে থাকতেছে এই হাফটা যদি বাইরে চলে আসে তাহলে 1/4 টি কে এ স্কোয়ার, তাহলে জিরো থেকে টি 2 কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল আর ইন্টু ডিটি। এটাকে আমরা সূত্রতে ফেলে দিতে পারি, 2 কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, এটা সূত্রটা পড়ে, তাই সূত্রটা লিখবো। এটা ঠিক থাকলো। তাহলে এটা সূত্রটা হচ্ছে 1 প্লাস কস 2 এ বলতে ওমেগা টি প্লাস ডেল, ওমেগা টি প্লাস ডেল বাইরে আছে ডিটি। তাহলে সমান 1/4 টি কে স্কোয়ার সমাকলন চিহ্ন থাকলো টি, এটা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে ডিটি প্লাস সমাকলন 0 থেকে টি, এটাকে যদি গুণ করে দিই সেক্ষেত্রে হচ্ছে কস 2 ওমেগা টি প্লাস 2 ডেল, এই 2টা গুণ করে দিয়েছি ইন্টু ডি টি। তাহলে 1/4 টি কে স্কোয়ার এটাকে
সমাকলন করলে পাবো টি, যখন মান বসিয়ে দিয়ে পাবো টি প্লাস সাইনটাকে কসটাকে করলে পাবো সাইন, তাহলে সাইন 2 ওমেগা টি প্লাস 2 ডেল। আর আবার যেহেতু এটা সাইন কস থিটা নয়, সেহেতু এটাকে পুরোটাকে আবার এই যে 2t প্লাস এই 2 ওমেগা টি এটাকে আবার করলে সময়ের সাপেক্ষে যদি করি তাহলে পাবো ইন্টু 1/2 ওমেগা, অর্থাৎ কস 2 ওমেগা টি প্লাস 2 ডেল, এটাকে সম্পূর্ণটাকে করলে পাবো সাইন 2 ওমেগা টি প্লাস 2 ডেল ইন্টু 1/2 ওমেগা। একটা ব্র্যাকেটের ভিতরে নিলাম, তাহলে এটার হবে 0 থেকে টি পর্যন্ত। এই টিটাকে বের করে দিই, তাহলে হবে 1/4 টি কে স্কয়ার টি টি প্লাস, এখন সাইন 2 ওমেগা টি প্লাস ডেল ইন্টু 1/2 ওমেগা, তাহলে 1/2 ওমেগা এটাতে যখন মান বসিয়ে দেবো তখন আমরা পাবো সাইন 2 ওমেগা টি প্লাস 2 ডেল ইন্টু ওই মাইনাস কি পাবো, যে সাইন 2 ওমেগা ইন্টু 0 প্লাস 2 ডেল, তাহলে পাবো 1/4 টি কে স্কয়ার থাকতেছে, এখানে টি থাকতেছে প্লাস 1/2 ওমেগা, এখানে হচ্ছে কি সাইন 2 ওমেগা টি প্লাস 2 ডেল মাইনাস এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে সাইন 2 ডেল। এখন এই যে ওমেগার মানটা বসাই দেব 2π/টি, এই মানটা এখানে বসাই দিয়ে তাহলে 1/4 ঠিক থাকলো, ভাগ 1/4 ইন্টু টি কে স্কয়ার ইন্টু টি প্লাস 1/2 ওমেগা সাইন 2 ইন্টু ওমেগা টি পাইছি, ওমেগার মানটা বসিয়ে দিয়েছি 2π/টি প্লাস 2 ডেল মাইনাস সাইন 2 ডেল, তাহলে এটা ঠিক থাকলো 1/4 টি কে স্কয়ার টি প্লাস 1/2 ওমেগা সাইন 4π প্লাস 2 ডেল মাইনাস সাইন 2 ডেল
1/4t কে এ স্কোয়ার টি প্লাস 1/2 ওমেগা সাইন 8 π/2। এটাকে সূত্র আকারে ফেলার কারণে এইরকম করে নিলাম ভেঙে, কারণ এটাকে ভাগ করলে আবার 4 পাই হবে, প্লাস 2 ডেল মাইনাস সাইন 2 ডেল 1/4t 1/4t কে এ স্কোয়ার টি প্লাস 2 ওমেগা। তাহলে সাইন জোড়া পাই আছে, তাহলে কি হবে, এটা থেকে এটা সমান লিখতে পারবো যে সাইন 2 ডেল। কি কারণে, যখন জোর পাই থাকে তখন সাইন সাইনে থাকে, আর বেজোর পাই থাকলে সাইন কস হয়ে যায় কোণের ক্ষেত্রে, মাইনাস সাইন 2 ডেল। তাহলে এটার মান 0 হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 1/4t কে এ স্কোয়ার টি প্লাস 1/2 ওমেগা ইন্টু 0, এটা 0 হয়ে যাচ্ছে সম্পূর্ণ মান, এখানে 1/4t কে এ স্কোয়ার ইন্টু টি, টি কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে 1/4 কে এ স্কোয়ার বা হাফ ইন্টু হাফ কে এ স্কোয়ার। তাহলে এই হাফ কে এ স্কোয়ার এটা সমান আমরা পাইছি কি, এটা সমান পাইছি গতিশক্তি পাইছি, এটা সমান গতিশক্তি। তাহলে অতএব গড় গতিশক্তি মোট শক্তির অর্ধেক, মোট শক্তির অর্ধেক। তাহলে গড় গতিশক্তি মোট শক্তির অর্ধেক, এটা আমরা পাইলাম কি, গড় গতিশক্তি মোট শক্তির অর্ধেক সমান হাফ ই। এবার গড় বিভব শক্তি দেখব। গড় বিভব শক্তি, তাহলে স্থিতির শক্তি সমান জানি কি, বিভব শক্তি বা স্থিতির শক্তি, স্থিতি শক্তি বা বিভব শক্তি শক্তি ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার পাইছি। আমরা আগের সমীকরণগুলো যখন করেছিলাম, এই বিভব শক্তির মান বের করেছিলাম, তখন আমরা পাইছিলাম হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স এর মান হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা পাইছিলাম আগের সমীকরণে যখন বিভব শক্তি প্রমাণ করছি। তাহলে যে এর এক্স এর উপর স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার। অতএব গড় বিভব শক্তি
বা স্থিতিশক্তি। তাহলে কি হবে, সমাকলন টি, এই যে ইপি ইন্টু ডি টি, আর নিচে থাকতে সমাকলন টি ডি টি সমান, এটার মানটা আমরা পাইছিলাম কি টি, তাহলে এটা যেহেতু নিচে আছে তাহলে 1/t বাইরে নিলাম, সমাকলন 0 থেকে টি, আর ইপির মান পাইছি হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল ইন্টু ডি টি। তাহলে হাফ কে এটা বাইরে চলে আসতেছে, তাহলে হচ্ছে হাফ টি আর উপরে থাকতেছে কে এ স্কোয়ার, এটা হচ্ছে গুণ চিহ্ন। তাহলে সমাকলন 0 থেকে টি, এটা থাকতেছে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল ইন্টু ডি টি সমান কে এ স্কোয়ার ভাগ 2t। তাহলে এটাকে আমরা যদি সূত্রে ফেলাই, তাহলে সূত্রে ফেলার জন্য কি করতে হবে, হাফ, এই যখন এটা হাফ দ্বারা গুণ করব বা উপর নিচে 2 দ্বারা গুণ করব, সেক্ষেত্রে এটাকে সূত্রে ফেলে দিতে পারবো 2 সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, এটা হবে 2 সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এখন 2 সাইন স্কোয়ার এরকম ওমেগা টি প্লাস ডেল ইন্টু ডি টি, কে এ স্কোয়ার ভাগ 2t বাইরে থাকতেছে, এরপর সমাকলন চিহ্ন 0 থেকে টি হাফ, এটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 ওমেগা টি প্লাস ডেল থাকতেছে ডি টি। তাহলে এই হাফ যদি আমরা বাইরে নেই তাহলে থাকতেছে কি, এবং এই ডিটি এর সাথে গুণ করে দেব, তাহলে কে এ স্কোয়ার 4 হয়ে যাবে, 2 গুণ করি 4t, তাহলে সমাকলন এই চিহ্ন থাকতেছে এটা টি, টি এর সাথে হবে ডিটি, ডিটি মাইনাস 0 থেকে টি, এটা সমাকলন এর সাথেও গুণ আছে তাই গুণ করে দিচ্ছি, আর এটাও গুণ করে দিলাম, যে থাকতেছে cos 2 ওমেগা টি প্লাস ডেল ইন্টু ডি টি। তাহলে এখন কি আসতেছে, এটাকে করলে আসবে টি, আর এটাকে করলে আসবে সাইন 2 ইন্টু ওমেগা টি প্লাস ডেল, মানে কসের জায়গায় সাইন আসবে ভাগ 2 ওমেগা আসবে, এটাকে যখন সমাকলন করা হবে, এই যে লিখছি। এখন আমরা গুণ করে দেব আর এটাতে মান বসাই দেব, তাহলে কে এ স্কোয়ার 4t ইন্টু টি মাইনাস কে এ স্কোয়ার 4t ইন্টু 1/2 ওমেগা, তাহলে এখানে ভিতরে থাকতেছে যে সাইন 2 ওমেগা টি প্লাস ডেল 0 থেকে টি পর্যন্ত, তাহলে এখানে থাকতেছে কে এ স্কোয়ার ভাগ 4
মাইনাস এটা হয়ে যাচ্ছে নিচে 8t ওমেগা, উপরে থাকতেছে a k স্কয়ার। তাহলে এটাতে যখন মান বসাই দেব, মান বসাই দিলে সাইন 2 ওমেগা t প্লাস ডেল, উচ্চ সীমা বসাইলাম মাইনাস নিম্ন সীমা, এটাতে 0 হয়ে যাবে। তাহলে সাইন 2 ওমেগা ইন্টু 0 প্লাস ডেল। তাহলে কে এ স্কয়ার ভাগ 4 মাইনাস কে এ স্কয়ার 8t ওমেগা ইন্টু সাইন এটা ওই আগের মতন করে আসবে যে 2 ডেল, আর এটা আসবে সাইন 2 ডেল। কি কারণে? যখন এটাকে আবার বসাই দেব, কি ওমেগার মানটা বসাই দেব 2 পাই ভাগ টি। এখন 2 পাই ভাগ টি তবে তখন হবে 4 পাই। এই 4 পাই থেকেই হবে বেজোর, মানে 8 ইন্টু পাই ভাগ 2, ওটাও 4 পাই লেখা হবে। এখান থেকে যখন কোণের ক্ষেত্রে জোর সমকোণের ক্ষেত্রে ওটা কোণটা ঠিক থাকবে, তাহলে সাইন 2 পাই হবে, এবং বিজোড়ের ক্ষেত্রে সাইন পরিবর্তন হয়ে কজ হবে। তো এখানে জোর ছিল ওই যে এইরকম, এখান থেকে যেরকম আসছে এরকম আসবে, তাই একেবারে বসাই দিছি সাইন 2 থিটা সাইন 2 ডেল মাইনাস সাইন 2 ডেল। তাহলে এটার আমার সম্পূর্ণ মানটা 0 হচ্ছে। তাহলে থাকতেছে এটা এইভাবে লিখি, হাফ ইন্টু হাফ কে এ স্কয়ার মাইনাস 0। তাহলে থাকতেছে হাফ ইন্টু হাফ কে এ স্কয়ার, হাফ কে এ স্কয়ার। সুতরাং এটা হচ্ছে হাফ ই। সুতরাং গড় গতিশক্তি সমান গড় শক্তি, অর্থাৎ গড় গতিশক্তি সমান গড় স্থিতিশক্তি বা বিভব শক্তি। কেন? এখানেও পাইছি গড় গতিশক্তি মোট শক্তির অর্ধেক। এটা বললাম গতিশক্তি সমান গড় গতিশক্তি সমান মোট শক্তির অর্ধেক। এখানেও পাইতেছি যে গড় গতিশক্তি সমান মোট শক্তির অর্ধেক, তাই গড় গতিশক্তি সমান গড় স্থিতিশক্তি। এখন এই মোট শক্তি, বিস্তার এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক জানব। তাহলে মোট শক্তি আমরা পাইলাম শক্তি, এই যে ইটা হচ্ছে মোট শক্তি, তাহলে ইটা হচ্ছে হাফ কে এ স্কয়ার। তাহলে মোট শক্তি ই সমান হাফ কে এ স্কয়ার। আবার কি ওমেগা স্কয়ার সমান জানি কে ভাগ এম, ওমেগা স্কয়ার সমান কে ভাগ এম। এখান থেকে অতএব কে সমান ওমেগা স্কয়ার এম, এটাকে 1 নং ধরলাম। তাহলে এই যে কে এর মানটা যদি 1 নং এ বসিয়ে, কে এর মান 1 নং এ বসিয়ে কি পাবো, যে ই সমান হাফ ওমেগা স্কয়ার এম
এ স্কোয়ার, এটা 2 নং ধরলাম। প্রতি সেকেন্ডে n সংখ্যক বার কম্পন দিলে কি হবে, যে ওমেগা সমান 2 পাই n, তাহলে ওমেগা সমান হবে 2 পাই n। এই ওমেগার মানটা এখন 2 নং সমীকরণে বসিয়ে দেব। 2 নং সমীকরণে পাইছি কি, তাহলে ওমেগার মান এর মান 2 নং এ বসিয়ে ই সমান হাফ ওমেগা স্কোয়ার এম এ স্কোয়ার। এই ওমেগার মানটা 2 নং সমীকরণে বসিয়ে পাইছি, আর 2 নং সমীকরণটা পাইছি হাফ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এম। তাহলে হচ্ছে এখানে ওমেগার মানটা আমরা বসিয়ে দেব। তাহলে সাজিয়ে লিখে একটু, হাফ এম, তারপর কি 2 পাই এন স্কোয়ার এ স্কোয়ার। তাহলে হচ্ছে হাফ এম 4 ইন্টু 4 পাই স্কোয়ার এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে 2 পাই স্কোয়ার এম এন স্কোয়ার এ স্কোয়ার। এখানে এম হচ্ছে ভর, এন হচ্ছে এন সংখ্যক কম্পন, আর এ হচ্ছে বিস্তার। এখানে কি 2 পাই স্কোয়ার এম, কারণ ভরটা অপরিবর্তিত থাকবে কোনো বস্তুর ভরের ক্ষেত্রে, আবার পাইয়ের মানটা নির্দিষ্ট, সেজন্য 2 পাই স্কোয়ার এম সমান আমরা ধ্রুবক ধরতেছি, ধ্রুবক। যদি ধ্রুবক হয় অতএব শক্তি ই সমানুপাতিক এন স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এখানে এনটা হচ্ছে কম্পাঙ্কর ক্ষেত্রে, এন হচ্ছে প্রতি সেকেন্ডে এন সংখ্যক বার কম্পন দিচ্ছে, তাহলে এন হচ্ছে কম্পাঙ্ক, এ হচ্ছে বিস্তার। তাহলে আমরা পাইলাম মোট শক্তি এবং কম্পাঙ্ক ও বিস্তারের মধ্যে সম্পর্ক স্থাপন। এটাই হচ্ছে মোট শক্তি এবং বিস্তার ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তাই সুতরাং মোট শক্তি কম্পাঙ্ক ও বিস্তারের বর্গের গুণফলের সমান বা বর্গের সমানুপাতিক। কম্পাঙ্ক ও বিস্তারের বর্গের সমানুপাতিক বা সমানুপাতিক।